কবরের বই এমন শাস্তি আমার আল্লাহ দিবে। আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে কিন্তু তুমি যদি গুনাহগার হও, কবর আযাব তোমার জন্য শাস্তি আরম্ভ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে দেখতেছে তুমি ভালো, দুনিয়ার লোক তোমাকে বলতেছে ভালো, তুমি আজকে মেম্বার চেয়ারম্যান, তুমি আজকে ডিসি ওসি সব কিছু বাহাদুরি তুমি করতে পারবা। আজকে যুবক দাড়ি রাখো না, নামাজ পড়ো না, তোমার ইচ্ছা, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে জাররা জাররা পরিমাণ হিসাব তোমাদের কাছ থেকে নিব। যদি দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই মহিলাটা কবরের উত্তর পাশ দিয়ে কবরের ভিতরে আসতেছে। মহিলাটা আউলা কেশে পাগল বেশে আসতেছে। আয়েশা বলে, হুজুর গো, ও হুজুর, আপনি আজকে ছেলেটাকে কবর দিবেন না? বলে, কেন মা দিব না? বলে, দুনিয়ার সবাই এই ছেলেটাকে দেখতে আসে নাই, কেউ আসে নাই, কারণ এই ছেলে, আমার ছেলে ভালো না, আমার ছেলে জিনা করেছে, আমার ছেলে বিবেচার করেছে, আমার ছেলে সুদ খেয়েছে, আমার ছেলে জিনা করতে করতে জীবনটা বরবাদ করেছে। এই জন্য এলাকাবাসী আসে না, কেউ আসে না আমার ছেলেটাকে দেখার জন্য। আপনি নবীর সাহাবী আয়েশা আমার ছেলেকে সব কিছু করেছেন, কিন্তু আমি মাকেও দেখতে দেই না, এলাকাবাসী আমি মাকেও দেখতে দেই না। আমি তো মা, আমার মন তো মানে না হুজুর, আমি আমার ছেলেটা দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, মা কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন, কারণ দুনিয়ার সব দোয়া বিফলে যেতে পারে, একটা দোয়া বিফলে যাইতে পারেন না। জবান খুলে তিনি কে? মার দোয়া বিফলে যেতে পারে, মার দোয়া বিফলে যেতে পারে না। মা কান্নাকাটি করতেছে, হুজুর শেষ বিদায় আমি আমার ছেলেটা দেখতে চাই, শেষ বেলা আমি আমার জাদু মনিটা দেখতে চাই। আমার ছেলে জিনা করেছে, আমার ছেলে অন্যায় করেছে, কিন্তু কবরের ভিতরে আল্লাহ আযাব দিবে তাকে। ওই সাথে সাথে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা শুনলেন কান দিয়ে, যখন বললেন, মা আপনি মাফ করে দেন, এই লাশ আপনাকে আর দেখা যাবে না, আপনি যতই কান্নাকাটি করেন দেখা যাবে না, আপনি যদি মাফ করেন আল্লাহ তাকে মাফ করবে, কারণ মাফ চাওয়ার ক্ষমতা আমার আল্লাহ সবাইকে দিয়েছে। কারণ গুনাহ করেছেন জীবন ভরা, আল্লাহ বলে, ও বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, কত অপরাধ করেছো, যাও 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 নগর হাঁটি, ওই চুনটা সরাইলের জমিনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে গিয়া বসো, গিয়া দুইটা চোখের পানি কবরের আলোচনা করলে মনটা নরম হয়। চোখের পানি পালাইয়া যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আজকে এই চুনটার জমিনে মাহফিলে আসলাম, কবরের আযাব এত ভয়ঙ্কর, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, এই কবরে আমি যেতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা রে, তোর চোখের পানি নাকের আগায় আসবার আগে আগে জমিনের ভিতরে একটা ফুটা পড়া না গে, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইন দি মিন টাইমে আমার আল্লাহ এই জন্য বললেন যে আমি আল্লাহ মাফ চাওয়ার জন্য সেই ক্ষমতা তোমাদেরকে দিয়েছি, তোমরা বেশি বেশি করে তওবা করবা। দেখেন ওই সময় ওই মা চিৎকার করতেছে, হুজুর আমি আমার ছেলেটা দেখতে চাই, মার মন তো মানে না। আমাদের এলাকায় দেখবেন যখন ছেলে মারা যায় মা পাগলের মতো হয়ে যায়, হয় কি না? মা পাগলের মতো হয়ে যায়। আরে ভাই, আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, যারা মুরব্বী হয়েছেন, যাদের মা নাই সে বুঝবে মার কি বেদন, ঠিক না বেঠিক? ছোটবেলা মা দেখছেন, আজকে কত মহিলা আপনি দেখতেছেন চোখ দিয়ে পানি বানাইতে পারেন, চোখ দিয়েও কিন্তু ঠিক মতো দেখা যায় না, কারণ ছোটবেলা যেরকম ভাবে আমি চোখ দিয়ে দেখেছি, আজকে কি আমরা চোখ দিয়ে এরকম ভাবে দেখতে পারি? এই জন্য তো আমি বলি, ওরে আগের
মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমনে কেমন। কেউ বুঝে না চোখে আমার কি এসেছে, বলো না কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার আমার বউ বলেছে বায়ু চড়াই পাগে দনেছে চুলের গোড়াই গো। আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে বাবা। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার। আমার ছেলে বলে বাবা জানের চুল পেকেছে, বলে কি বলে না? আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, সবাই আমি বলি আমার মরার। এই জন্য বাবাজিরা আমার যখন দেখবেন চুলটা পেকে দিয়েছে, যখন দেখবেন দাড়ি পেকেছে, মনে করবেন মৌত আপনাকে সিগন্যাল দিয়েছে। যাক আমি ওই দিকে সময় দিতে চাই না। ইন দি মিন টাইমে মা পাগল হয়ে গেছে ছেলে দেখার জন্য। আপনারা জবান খুলে বলুন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে মাটি দেওয়ার পরে সবাই আমরা 40 কদম পের হওয়ার পরে নাম মুনাজাত দেওয়ার পরে এখানে কি মানুষ থাকে না? সবাই বিদায় হয়ে যায়, কেউ থাকে না, কেউ থাকে না। যত আপন ছিল দুনিয়ার ভিতরে, যত মায়াবী বান্দা ছিল, যতই আপন মনে করেন, কেউ আপনার জন্য আপন হবে না। অথচ হাদিসের মধ্যে আসছে 40 কদম যাওয়ার পরে পরে মুলকার নাকি ফেরেশতারা আয়েশা, কিন্তু কবরের সওয়াল জবাব নেই। সুবহানাল্লাহ বলেন। ইন দি মিন টাইমে ওই মা হুজুরের পায়ের মধ্যে পড়লেন, হুজুর আপনি ছাড়া কোনো গতি নাই, কারণ আপনি নবীজির হাত থেকে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আপনার উসিলা করে গো আমি আমার ছেলেকে দেখতে চাই। ইন দি মিন টাইমে মার মন মানে না, মার মন মানে না। কারণ ওই মা ডাক দিয়া বলে, হুজুর আপনি তো নবীকে সরাসরি দেখেছেন, আপনি তো নবীর সাথী ছিলেন, আপনি তো নবীর প্রিয় সাহাবী, আপনি নবীর চমৎকার সাহাবী, আপনি যেটা কইবেন এটা আমার আল্লাহ শুনবে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে, ঠিক না বেটি? দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। বলে না মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমরা কি দুনিয়ার ভিতরে চিরজীবন থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা ইউদুরিকুমুল মাউত। ঘোষণাকার আল্লাহ। মরণ একদিন আমরা অবশ্যই স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যা আছে সব কিছু প্রাণী একদিন না একদিন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। বন্ধুরে আমার কবরের আলোচনা আমি আপনাদেরকে শোনাইব। যেই কবরের ভিতরে মৃত্যুর পরে কোনো সাথী নাই, আছে? যেই কবরের ভিতরে আপন বলতে কেউ নাই। দুনিয়ার ভিতরে আমি চলছি, আমি চলাফেরা করতেছি, সভাপতি সাহেব রহমত আলী সর্দার সাহেব মেম্বার সাহেব চলাফেরা করতেছে, ওনার ছেলে আছে, মেয়ে আছে, বিবি বাচ্চা সব কিছু আছে, সহসভাপতির আছে, আজকের মাহফিলের সবার আছে। কিন্তু যখন দুনিয়ার ভিতরে থেকে বিদায় নেব, এই দুনিয়ার ভিতর থেকে যখন একদিন আমরা বিদায় নেব, যখন আপনি শুনবেন মসজিদের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার।
মানুষ দুনিয়া থেকে বিদায় হলে এলানটা আমাদের কানে শুনি কি না? যখন বাবাজিরা আমার এই আওয়াজটা আমাদের কানে আসে, ওহিদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সব তোমার জন্য পর হয়ে যাবে, কিন্তু যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেই ওই লোকটা বলে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, কিন্তু না আমার আপন আছে। বলে তোমার কে আপন? বলে আপন কে গো? বলে আমার আপন আমার ছেলে মেয়ে, আমার আপন আমার এই চুনটার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মানুষ, সবাই আমার আপন। যখন জানাজার মাঠের ভিতরে যায়, ওই জানাজার নামাজ যখন আদায় করে, জানাজার নামাজ আদায় করিয়া আপনার বাবারে, আমার বাবারে, দাদা দাদিরে যারা আমরা কবরস্থ করেছি, আমরা 4 জন লোক কাঁধে নেই কিনা? কথা বলতে হবে, কাঁধে নেই কিনা? সবাই কাঁধে নিয়ে গুরুস্থানের মধ্যে চলে যায়, আর জবান দিয়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ পড়তে 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 আমরা গুরুস্থানের ভিতরে লাশটা নিয়ে চলে যাই। ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়া বলে আমার আপন তো এই 4 জন লোক, সবাই আমার লোক, তারা তো আমাকে আমার সঙ্গে কবরের মধ্যে যাইতেছে, কিন্তু না 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 না, এটা ভুল ধারণা, তোমার সঙ্গে কেউ যাবে না, তুমি নিজেই যেতে হবে। যখন কবরের ভিতরে যখন যাওয়া হয়, ওই কবরটা দেখবেন কত সুন্দর, কত সুন্দর করে ঘরটা বানাইলো। এই ঘরের ভিতরে 3 জন লোক নামবে, নামার পরে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে, বলার সাথে সাথে যখন আপনাকে রেখে কবর থেকে উঠে যাবে, উঠে যাওয়ার পরে যখন মাটি দিবে, ওই সময় ব্যক্তি বলবে যে আমার আপন জন এই 3 জন লোক, 3 জন লোক কবর থেকে যখন উঠে যাবে, এরপরে মৃত ব্যক্তিটা ডাক দিয়ে এমন জোরে চিৎকার মারবে, গো ও আমার ছেলেমেয়েরা, আজকে তোমাদের জন্য আমি কি না করেছি। আমি বাবা সারাদিন এমন মেহনত করেছি, মাথার ঘাম পায়ে আমি ফেলেছি তোমার মুখের হাসি ফোটানোর জন্য। আমি স্ত্রী তোমার, আমি ওয়াই তোমার জন্য কি না করেছি, আমি তোমার জন্য সব করেছি। আজকে বুঝি আমাকে একা পালাইয়া কই চলে যাও, কই চলে যাও। আমার আল্লাহ বলে ও বান্দা, যত কান্না কাটি করো না কেন, আজকে কবরের ভিতরে তুমি একা থাকতেই হবে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কবরের ভিতরে তুমি একাই থাকতে হবে, কারণ আমার আল্লাহ এরকম নিয়ম দেই নাই যে একজন ব্যক্তির কবরে আরেকজন লোক যাওয়া যাবে, এরকম নিয়ম কি আছে? এরকম নিয়ম নাই। আপনাদেরকে অতি সহজে আমি বুঝাই ফেলবো রে বাবা। আমার নবীর একজন সাহাবী, যেই সাহাবী ইসলামের প্রথম সাহাবী, ইসলামের প্রথম খলিফা, খুব গুরুত্বপূর্ণ সাহাবী, যেই সাহাবীটার রওজা, আমার নবীর রওজার পাশে শুয়ে আছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে সে মায়ার আবু বকর, যে আবু বকরের নেক আমল যদি আপনারা শুনেন, যে আমলের কথা শুনলে আপনারা হতবাক হয়ে যাবে। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কবরটা কেমন ডেঞ্জারাস হয়ে যাবে, কবরটা কেমন হয়ে যাবে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলের বাড়ির ভিতরে গেছে, একটা লোকের বাড়ির ভিতরে গেছে। কেন গিয়েছে জানেননি? আজকে যদি একটা লোক মারা যায়, মসজিদের ইমাম সাহেব যাওয়ার প্রয়োজন আছে না নাই? জবান খুলে বলুন আছে না নাই? ভালো বলেন মন্দ বলেন, হুজুর যেতে হবে, ঠিক না বেঠিক? ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে রে বাবা, ওই ছেলেটাকে দেখতেছে, একটা ছেলে ইন্তেকাল করেছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। একটা ছেলে যখন ইন্তেকাল করেছে, এই ছেলের লাশ দেখার জন্য গিয়েছে, গিয়ে দেখে ওই ছেলে লাশ হয়ে শুয়ে আছে। কিন্তু মৃত্যুর পরে ওই ছেলেটার কাছে কোনো এলাকাবাসী যায় না, কারণ মৃত্যুর পরে তো এখানে লাশ গোসল করার নিয়ম রয়েছে, মৃত্যুর পরে তো এখানে কাপড় পরিধান করার নিয়ম আছে, আছে না নাই? একটা লোক
দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তাকে কাফন পরাতে হয়, গোসল করানো হয়, সব কিছু করানো হয়, কিন্তু এই ছেলেটা মারা গেছে কিন্তু কেউ যায় না। কারণ আছে না নাই? যাই না কেন বাবা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সব কিছু কাজ করলেন, লাশ ধোয়াইলেন, এই বান্ডিং করলেন, এমনভাবে তার লাশটাকে কাপনের কাপড় দিয়ে এমনভাবে একটা বেন্ডিং করে যখন কবরের পাশে নিয়ে গেল, কবরের পাশে নেওয়ার সাথে সাথে কবরের ভিতরে যখন রাখলেন, এরকমভাবে রাখার পরে কবরের ভিতরে সুন্দরভাবে রেখেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে আবু বকর, আমি নিজে আমার নবীজির হাতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আর জোরে বলুন না, যে আবু বকর নিজের জানের চাইতে বেশি ভালোবেসে নবীর হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করেছে। ওই আবু বকর বলে, আমি কবরের ভিতরে নেমেছি, নামার পরে যখন আমি ওই ছেলেটাকে শোয়াইলাম, শোয়াইবার পরে আমি দেখি কবরটা এমন অন্ধকার, এমন অন্ধকার হয়ে গেছে, তার মুখটা দেখা যায় না, তার শরীরটা দেখা যায় না। তখন আমি কবর থেকে উঠে গেলাম, উঠে যাওয়ার পরে আমি খেজুর গাছের ডালা নিলাম, খেজুর গাছের ডালা নিয়ে ওই কবরের পাশে দেখবেন আমরা মৃত ব্যক্তির লাশ দেওয়ার পরে কিন্তু উপরে আমরা চাটাই দেই কি দেই না, ওই চাটাই মধ্যে উনি খেজুর গাছে ডাল দিয়ে উনি চাটাই সুন্দরভাবে দিতেছে রে বাবা। দেখেন কবরের আযাবটা কত ভয়ঙ্কর। ওই কবরের ভিতরে একদিন আমরা যেতে হবে, কারণ মৃত্যু ছাড়া আপনি কোনো জায়গায় পলায়ন করতে পারবেন না। আজকের আপনি নিজের ইচ্ছায় কিন্তু এই পৃথিবীর মধ্যে আসছেন, আপনি আজকে এই দুনিয়ার ভিতরে নিজের ইচ্ছা মতো আপনি চলাফেরা করছেন, আপনার ইচ্ছা হয়েছে মাহফিলের মধ্যে বসছেন, আপনার ইচ্ছা নাই কিন্তু ঘোরাফেরা করছেন। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আরো জোরে বলুন তিনি কে? আজকে আপনি বলুন, এই মাহফিল শুনতেছেন, কালকে এমন সময় যে আমরা বাঁচবো এরকম গ্যারান্টি কোনো মার ছেলে দিতে পারবে? কেউ কে দিতে পারবেন? এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। দেখেন কবরের আযাব কত ভয়ঙ্কর রে বাবা। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। আমি আবু বকর কবরে নামার সাথে সাথে কবরটা অন্ধকার, যখন কবর থেকে ওই ছেলের মুখটা দেখা যায় না, আমি খেজুরের ডাল দিয়ে চাটাই দিয়ে আমি মাটি দিলাম, মাটি দেওয়ার পরে কবরের উত্তর পাশ দিয়ে একটা মহিলা আয়শা ডাক দেয়া বলে, হুজুর গো, ওই মহিলাটা কবরের উত্তর পাশ দিয়ে কবরের ভিতরে আসতেছে। মহিলাটা আউলা কেশে পাগল বেশে আসতেছে। আয়েশা বলে, হুজুর গো, ও হুজুর, আপনি আজকে ছেলেটাকে কবর দিবেন না? বলে, কেন মা দিব না? বলে, দুনিয়ার সবাই এই ছেলেটাকে দেখতে আসে নাই, কেউ আসে নাই, কারণ এই ছেলে আমার ছেলে ভালো না, আমার ছেলে জিনা করেছে, আমার ছেলে বিবেচার করেছে, আমার ছেলে সুদ খেয়েছে, আমার ছেলে জিনা করতে করতে জীবনটা বরবাদ করেছে। এই জন্য এলাকাবাসী আসে না, কেউ আসে না আমার ছেলেটাকে দেখার জন্য। আপনি নবীর সাহাবী আয়েশা আমার ছেলেকে সব কিছু করেছেন, কিন্তু আমি মাকেও দেখতে দেই না, এলাকাবাসী আমি মাকেও দেখতে দেই না। আমি তো মা, আমার মন তো মানে না হুজুর, আমি আমার ছেলেটা দেখতে চাই। আবু বকর ডাক দিয়ে বলে, মা কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। আপনি আপনার ছেলের জন্য দোয়া করেন, কারণ দুনিয়ার সব দোয়া বিফলে যেতে পারে, একটা দোয়া বিফলে যাইতে পারেন না। জবান খুলে তিনি কে? মার দোয়া বিফলে যেতে পারে? মার দোয়া বিফলে যেতে পারে না। মা কান্নাকাটি করতেছে, হুজুর শেষ বিদায় আমি আমার ছেলেটা দেখতে চাই, শেষ বেলা আমি আমার জাদু মনিটা দেখতে চাই। আমার ছেলে জিনা করেছে, আমার ছেলে অন্যায় করেছে, কিন্তু কবরের ভিতরে আল্লাহ আযাব দিবে তাকে। ওই সাথে সাথে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা শুনলেন কান দিয়ে, যখন বললেন, মা আপনি মাফ করে দেন, এই লাশ আপনাকে আর দেখা যাবে না, আপনি যতই কান্নাকাটি করেন দেখা যাবে না, আপনি যদি মাফ করেন আল্লাহ তাকে মাফ করবে, কারণ মাফ চাওয়ার ক্ষমতা আমার আল্লাহ সবাইকে দিয়েছে। কারণ গুনাহ করেছেন জীবন ভরা, আল্লাহ বলে, ও বান্দা গুনাহ করেছো, অন্যায় করেছো, কত
অপরাধ করেছো, যাও 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 নগর হাঁটি ওই চুনটা সরাইলের জমিনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে গিয়া বসো, গিয়া দুইটা চোখের পানি কবরের আলোচনা করলে মনটা নরম হয়। চোখের পানি পালাইয়া যখন আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ গো ও মায়ের আল্লাহ, আজকে এই চুনটার জমিনে মাহফিলে আসলাম, কবরের আযাব এত ভয়ঙ্কর, আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, এই কবরে আমি যেতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা রে, তোর চোখের পানি নাকের আগায় আসবার আগে আগে জমিনের ভিতরে একটা ফুটা পড়া না গে, আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইন দি মিন টাইমে আমার আল্লাহ এই জন্য বললেন যে আমি আল্লাহ মাফ চাওয়ার জন্য সেই ক্ষমতা তোমাদেরকে দিয়েছি, তোমরা বেশি বেশি করে তওবা করবা। দেখেন ওই সময় ওই মা চিৎকার করতেছে, হুজুর আমি আমার ছেলেটা দেখতে চাই, মার মন তো মানে না। আমাদের এলাকায় দেখবেন যখন ছেলে মারা যায় মা পাগলের মতো হয়ে যায়, হয় কি না? মা পাগলের মতো হয়ে যায়। আরে ভাই, আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, যারা মুরব্বী হয়েছেন, যাদের মা নাই সে বুঝবে মার কি বেদন, ঠিক না বেঠিক? ছোটবেলা মা দেখছেন, আজকে কত মহিলা আপনি দেখতেছেন চোখ দিয়ে পানি বানাইতে পারেন, চোখ দিয়েও কিন্তু ঠিক মতো দেখা যায় না, কারণ ছোটবেলা যেরকম ভাবে আমি চোখ দিয়ে দেখেছি, আজকে কি আমরা চোখ দিয়ে এরকম ভাবে দেখতে পারি? এই জন্য তো আমি বলি, ওরে আগের মতো চোখে আমি দেখি নাতে মন, চোখ জানি হয়ে গেছে কেমনে কেমনে, কেউ বুঝে না চোখে আমার কি এসেছে, বলো না কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে, আমার বউ বলেছে বায়ু চড়াই পাগে দনেছে চুলের গোড়াই গো, আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, বাবা আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি। আমার ছেলে বলে বাবা জানের চুল পেকেছে, বলে কি বলে না? আমার মেয়ে বলে বাবা জানের দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, সবাই আমি বলি আমার মরার চিঠি। এই জন্য বাবাজিরা আমার যখন দেখবেন চুলটা পেকে দিয়েছে, যখন দেখবেন দাড়ি পেকেছে, মনে করবেন মৌত আপনাকে সিগন্যাল দিয়েছে, যাক আমি ওই দিকে সময় দিতে চাই না। ইন দি মিন টাইমে মা পাগল হয়ে গেছে ছেলে দেখার জন্য। আপনারা জবান খুলে বলুন, মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে, মাটি দেওয়ার পরে সবাই আমরা 40 কদম পের হওয়ার পরে, নাম মুনাজাত দেওয়ার পরে এখানে কি মানুষ থাকে না? সবাই বিদায় হয়ে যায়, কেউ থাকে না, কেউ থাকে না। যত আপন ছিল দুনিয়ার ভিতরে, যত মায়াবী বান্দা ছিল, যতই আপন মনে করেন, কেউ আপনার জন্য আপন হবে না। অথচ হাদিসের মধ্যে আসছে 40 কদম যাওয়ার পরে পরে মুলকার নাকি ফেরেশতারা আয়েশা, কিন্তু কবরের সওয়াল জবাব নেই। সুবহানাল্লাহ বলেন। ইন দি মিন টাইমে ওই মা হুজুরের পায়ের মধ্যে পড়লেন, হুজুর আপনি ছাড়া কোনো গতি নাই, কারণ আপনি নবীজির হাত থেকে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনার উসিলা করে গো আমি আমার ছেলেকে দেখতে চাই। ইন দি মিন টাইমে মার মন মানে না, মার মন মানে না, কারণ ওই মা ডাক দিয়া বলে, হুজুর আপনি তো নবীকে সরাসরি দেখেছেন, আপনি তো নবীর সাথী ছিলেন, আপনি তো নবীর প্রিয় সাহাবী, আপনি নবীর চমৎকার সাহাবী, আপনি যেটা কইবেন এটা আমার আল্লাহ শুনবে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই মহিলাটা ডাক দিয়া বলে, রাস্তা দিয়া নূরের নবী হাইটা গেলে কবরের আযাব মাফ হয়ে যায় গো।
ওই নবীর সাহাবী আপনি আবু বকর, আপনি যদি আল্লাহর কাছে বলেন আমি মাফ করে দিলাম, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে আমার আল্লাহর কাছে দুইটা হাত উত্তোলন করলেন। আল্লাহ, তার মা আজকে আমার পাশে, ওই মাটা কিন্তু জনমের দুঃখী মা, মৃত্যুর পরে যেই ছেলেটার মুখ দেখতে পারে না, ওই মাটা আউলা বেশে পাগল বেশে আইসা আমি আমার মধ্যে আসলেন, উসিলা দিলেন। আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলে, ও বন্ধু, টেনশন কোনো করার দরকার নাই, এই মায়ের উসিলা করে আজকে আমি কবরের আযাব মাফ করে দিলাম। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আল্লাহ বলে, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গার ভিতরে তোমাকে মৃত্যু দিব তুমি বলতে পারবা না? একমাত্র একজন মৃত্যুর খবর বলতে পারে, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর নামটা এত ছোট করে বলেন কে? আল্লাহ। কারণ হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ, ইজ্জতের মালিকও আল্লাহ, বেইজ্জতি কইরা বাড়ির মধ্যে পাঠাইবেন তিনিও আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। মালিক হয়ে কিন্তু বাবা সব কিছু আমার আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছে, ও বান্দা, কোন জায়গার ভিতরে তোমরা মৃত্যুবরণ করবা কোনো গ্যারান্টি নাই। বলে কেমন গ্যারান্টি নাই? দেখবেন বাবার আগে ছেলে মারা যায়, আছে না নাই? মার আগে মেয়ে মারা যায়, এমন অসংখ্যবার আছে। গত কয়েকদিন শুক্রবারও দেখবেন 1.5 বছরের ছোট একটি শিশু বাচ্চা আমি নিজের হাতে জানাজা করে আসলাম। মা আছে, বাবা আছে, দাদা দাদি সবাই আছে। 1.5 বছরের বাচ্চা কেন যায়? কারণ আল্লাহ লীলা খেলা বোঝা বড় দায়। এই জন্য বাবাজিরা বললাম, কেন আমি মরণের কথা বলতেছি আর কবরের কথা কেন বলতেছি? দেখেন কত মরণটা আমাদের কত কাছে। আজরাইল আলাইহিস সালাম আমাদের পিছনে সব সময় ঘোরাফেরা করতেছে, আজরাইল আমাদেরকে সব সময় হুঁশিয়ার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে কোন বলতে দেরি হবে, তোমার কাছে আজরাইল উপস্থিত হতে দেরি হবে না। ওই সময় তুমি যদি 10 লক্ষ টাকাও, আজরাইলকে 10 কোটি টাকাও যদি তুমি ঘুষ দাও, 10 সেকেন্ডের জন্য হায়াত তুমি পাইবা না। কারণ যাকে ধরে তাকে একেবারে শেষ আজরাইল কিন্তু করে। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবকের দল, ও আমার সরাইলের আব্বুজিরা গো, ও আমার নগরহাটির বাবা ভাইরা গো, ওই আমার আল্লাহ বলে কোন জায়গার ভিতরে মরবা কোনো গ্যারান্টি নাই। রাস্তার অ্যাক্সিডেন্টও যুবক মারা যায়, পানির ভিতরে পড়ে কিন্তু কত লাশ ভেসে যায়। এই মাহফিলের মধ্যে অনেক লোক মারা যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে কত মারা যায়, তার কোনো হায়াতের গ্যারান্টি নাই। কারণ যেই ব্যক্তি জানে, যদি জানতো আমি বাড়ির থেকে বের হয়ে মৃত্যুবরণ করব, ওই লোকটা কোনোদিন বাড়ি থেকে বের হতো না। ঠিক না বেঠিক? ইন দি মিন টাইমে বাবাজিরা আমার, যখন একটা লোক মারা যায়, কবরের আযাব কেমন কঠিন দেখেন। কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব। কারণ দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারবো না। কারেন্টের সুইচের মধ্যে ধরতে গেলে কিন্তু হাতটা কাঁপে, না জানি কারেন্টের শর্ট খেয়ে যায়। এমন মৃত্যু আমরা দুনিয়ার থাকতে কিন্তু ভয় পাই, কিন্তু আমরা ব্রেনের কমন সেন্সের ভিতরে আমরা চিন্তা করি না যে মৃত্যুটা কত ভয়ঙ্কর। এমন ভয়ঙ্কর মৃত্যু দেখেন নবীর প্রিয় সাহাবী, আরেকটা সাহাবীর নাম আমি বলে যাই, উসমান জুন্নুরাইন। যেই উসমান জান্নাতের সার্টিফিকেট 10 জন থেকে 1 জন পেয়েছে, যেই উসমান নবীজির 2টা কন্যা বিবাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী। আমার নবী বলে, ও উসমান, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি এটাও তোমার কাছে বিবাহ দিতাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী। ওই উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদের ভিতরে নামাজ আদায় করত,
সবাই চলে যেত, উসমান জুন্নুরাইন সবার শেষে যাইতো, সবাই মসজিদ থেকে বের হয়ে যাইতো, কিন্তু উসমান জুন্নুরাইন সবার পরে বের হতো। হঠাৎ করে ইন্দিমিন টাইমে 1 দিন গেল, 2 দিন গেল, 5 দিন গেল, এমনভাবে অনেক দিন যখন গেল রে বাবা, ইন্দিমিন টাইমে ওই সাহাবারা প্রশ্ন করলেন, উসমান, ও উসমান জুন্নুরাইন, তুমি কেন সবার পরে যাও? আবার দেখি মাঝে মধ্যে তুমি জান্নাতুল বাকির ভিতরে ঘোরাফেরা করো। জবান খুলে বলুন না। জান্নাতুল বাকির ভিতরে অসংখ্য সাহাবায়ে কেরামদের কবরস্থান, জান্নাতুল মুআল্লার মধ্যে অসংখ্য কবরস্থান রয়েছে। আমার উসমান যখন এই জান্নাতুল বাকির গুরুস্থানে ঘোরাফেরা করে, যখন আমি যদি এইখানে ঘোরাফেরা করি, আপনাদের নজরে আমাকে পড়বে কিনা? সবাই নজর পড়ে গেছে উসমান, সবাই যে যেমনে বিদায় হয়ে যায়, তুমি কেন গুরুস্থানের পাশ দিয়ে ঘোরাফেরা করো? ও নগর হাটের মানুষ গভীর মনোযোগ নিয়ে আলোচনা শুনবেন, কেন ঘোরাফেরা করো এটা জানতে চাইছে। আবার উসমান জুন্নুরাইন ওদিন কোনো প্রশ্নের উত্তর দিলেন না। দ্বিতীয় দিন আবার জিজ্ঞাসা করলেন, উসমান জুন্নুরাইন তুমি কেন গুরুস্থানের পাশ দিয়ে হেঁটো? তুমি কেন তোমার চোখে কেন পানি দেখা যায়? উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও সাহাবারা রে, ও সাহাবারা রে, ও আমার প্রিয় নবীর উম্মতের দলেরা, আমি উসমান কেন কান্নাকাটি করো তুমি জানো নি? আমি কেন কান্নাকাটি করি তুমি জানো নি? বলে না না না, জানতে চাই, এই জন্যই তো আপনাকে বললাম। উসমান জুন্নুরাইন ডাক দিয়া বলে, আমি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাই, নবীর পিছনে নামাজ পড়লাম, নবীর সাথে সেহরি খাইলাম, নবীর মেয়ে বিবাহ করলাম, আমার নাম উসমান জুন্নুরাইন, আমি ওই উসমান কবরের পাশ দিয়া হেঁটে গেলেও আমার মরণের কথাটা চিন্তা নবীর সাহাবী হইয়া, জান্নাতের সার্টিফিকেট পাইয়া, নবীর সাথে খানা খেয়ে, নবীর সাথে সেহরি খেয়ে ওই লোকটা যদি কবরের কথা চিন্তা করতে পারে, আমরা তো নবীও দেখি না, কোনো কিছুই দেখি না, এরকম গুনাহগার হয়ে যে আমরা এই দুনিয়ার ভিতরে চলতেছি, একদিন কবরে যাওয়া লাগবে কিনা? কেউ বাঁচতে পারবেন না। ইন দি মিন টাইমে উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন আমি কবরের পাশ দিয়ে হাঁটাহাঁটি করি, আমার মরণের কথা স্মরণ হয়, কারণ আমি উসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আমি সব কিছু পেয়েছি, কারণ আমার মৃত্যুর আগে এমনও অন্যায় হয়ে যাইতে পারে যে আল্লাহ আমাকে সার্টিফিকেট দিয়েছে, এই সার্টিফিকেটটা আবার আল্লাহ উঠায়া নিতে পারে। জবান খুলে বলুন ঠিক না বেঠি? যে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, জান্নাতের যেই নবী সার্টিফিকেট দিয়েছে, ইজ্জত দিয়েছে, জান্নাতের মালিক বানাইছে, মৃত্যুর আগে আমি উসমানের দ্বারা এমন কর্ম হয়ে যাইতে পারে, আবার ওই সার্টিফিকেট উঠাইয়া নিতে পারে। এই জন্য কবরের ভয়ে আমি উসমানের চোখ দিয়ে পানি এসে জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহুম্মা সাল্লি, কে উঠবে এটা? স্বেচ্ছাসেবক ভাইরা, মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এমন দেশে যাবি এমন, যেই দেশের নাই ঠিকানা। আছে কেউ মনোযোগ সহকারে? কবরের চিন্তা, আমরা একা যাবো, আর কি কেউ সাথে যাবে? যিনি আমার আপন হবে সেই তো সোনার মদিনা। আল্লাহুম্মা। সুরজি সাহেব, আপনি যেখানে আছেন প্যান্ডেলে চলে আসেন। মাওলানা এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। ছেলে মেয়েরা ভুলে যাবে,
নবী গো আপনি বললেন না আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা একদিন স্বপ্নে দেখলে জানি সবে গুনাহ রিয়া গো পরে সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে স্বপ্ন দেখলে আমাদের জীবনের গুনাহ থাকে কি? আমরা নবীকে দেখতে চাই। কারা কারা চান দুটো হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। ও লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জোরে ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বসেন না কেন কেন ও লা ইলাহা জিকির করো মুমিনগণ তোমরা জিকিরে মহজাইয়ার মন হাইরে জিকিরে হইরে দিল রোশন হাইরে জিকিরে মাশাআল্লাহ তোমার ইমানের শহীদ হবে মরণ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আমাদের মেহমানগুলো সবাই আসতেছেন ইনশাআল্লাহ। আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। আমাকে বলছে 2টা মিনিট জিকির দেওয়ার জন্য। জিকিরের সাথে সাথে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। মহাব্বতে ইসমে জাতের জিকির করেন আইন লাও আইন লাও আইন লাও জোরে সবাই আইন লাও আইন লাও আইন লাও আইন লাও জারসিলা আদম হাওয়ার দোয়া হয় কবুল রেজা তিহি নূরের পবল মারহাবা জারসিলা আদম হাওয়ার দোয়া হয় কবুল রেজা তিহি নূরের পবল মারহাবা ও মনোরি না জানি কোন কারি গুণে বানাই সুন্দর ফুল অতি সাদ নাম রাখিনো আল্লাহ মুহাম্মদ রাসূল রেজা তিহি নূরের পবল মারহাবা জারসিলা আদম হাওয়ার দোয়া হয় কবুল রেজা তিহি নূরের পবল মাশাআল্লাহ আল্লাহ ও মনোরি আল্লাহ মাটির একটা মূর্তি বানাইয়া তার ভিতরে রূহ দিয়া কি कहलाक লীলো আমার আল্লাহ বগরা বুবল রেজা তিহি নূরের পবল মারহাবা আল্লাহ জোরে জারসিলা আদম হাওয়ার দোয়া হয় কবুল রেজা তিহি নূরের পবল
বল মাশাআল্লাহ। ও মনোরে আল্লাহ মায়ারের সুনত বানাইয়া একান গাছে বসাইয়া দিনে রাইতে নাম জপিলে নাম আল্লাহ বগরা বুল রেজা তিনুরের পম্বল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জারসিলা আদম হাওয়া দুয়া হয় কবুল রেজা তিনুরের পম্বল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ তোমার নাম দেখলে আমার গরে রইলাম অনগো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মারহাবা আল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বযৌবন মাশাআল্লাহ তোমার আমার ভালোবাসা জানে সর্বযৌবন অন্ধের চোখের আলো তুমি সাদরা জারি দেবো অনগো তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন মাশাআল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ একবার যদি পাইতাম রে মুর্শিদ করিতা আমি যতবন আল্লাহ একবার যদি পাইতাম রে মুর্শিদ করিতা আমি যত অঙ্গেতে তাইও দিতাম ফুল সে চন্দ অনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন আল্লাহ তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন বান্ধব নাই নবী বিনে বান্ধব নাই মারহাবা বান্ধব নাই নবী বিনে বান্ধব নাই মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না বাজার? জিকির করলে কলব পরিষ্কার হয়। লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতু কুলুবি যিকরুল্লাহ। সব কিছুর পরিষ্কার করার যন্ত্র আছে, কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হচ্ছে একমাত্র আল্লাহ পাকের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ডানে বামে যাব না, কেউ কথা বলবেন না। যে কথা আমি আপনাদেরকে শোনাইতে চেয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা,
এই দুনিয়ার ভিতরে তোমরা চলতেছ, খাইতেছ, সব কিছু করতেছ, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। থাকার কোনো ক্ষমতা নাই। যত বড় তুমি টাকাওয়ালা হও না কেন, পয়সাওয়ালা হও না কেন, অত্যানিটা তুমি সব থাকো না কেন, একদিন তোমার কাছে মালাকুল মউত কিন্তু বাবা আসবে। এই জন্য কেন আসবে? কারণ মৃত্যুটা অতি সময়ে, অতি নিকটের ভিতরে আমাদের সামনে ঘোরাফেরা করতেছে। ইচ্ছা করলেই আপনি মৃত্যুর পরে আর এই দুনিয়ার ভিতরে আসার কোনো পদ্ধতি নাই, কোনো কিছুর সিস্টেম নাই রে বাবা। কারণ মরণের পরে আমার আল্লাহ দুনিয়ার পরীক্ষার আমাদের কাছ থেকে হিসাব নেবে। জবান খুলে বলুন ঠিক না বেটি? দুনিয়ার ভিতরে চলাফেরা করতেছি কি না করতেছি, সব কিছুর হিসাব আল্লাহর কাছে আমরা একদিন দিতে হবে, ঠিক না বেটি? আল্লাহ কিন্তু হিসাব আমাদের কাছ থেকে তন্ন তন্ন করে আমাদের কাছ থেকে নিবে। এই জন্য বাবাজিরা আমার, আমি বলেছিলাম যে উসমান জুন্নুরাইন জান্নাতের সার্টিফিকেট পেয়েও, জান্নাতের সার্টিফিকেট পেয়ে আমার নবীর সাথে সেহরি খেয়ে, খানা খেয়ে, আমার নবীর পিছনে নামাজ পড়ে ওই লোকটাও কিন্তু কবরের কথা স্মরণ করে। আর আজকে আমরা নবীও দেখলাম না, নবীর সাথে তো বসলামই না, কোনো কিছুই আমরা হতে পারলাম না। আজকে দুনিয়ার ভিতরে এসে আমরা এমন বাহাদুরি করি, কবরের কথাটা একটাবার চিন্তা করি না। এই জন্য বাবাজি না আমার, কবরে যখন আপনি যাবেন, যাওয়ার পরে পরে কিন্তু দুনিয়ার সব কিছুর হিসাব আমার আল্লাহর কাছে দিবেন। কিন্তু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ দনের কথা জিজ্ঞাসা করা হবে না, সন্তানের কথা, আপনার কথা জিজ্ঞাসা করা হবে না, কারো কথা হিসাব করা হবে না। আমার আল্লাহ বলে সর্বপ্রথম আমি আল্লাহ তোমার কাছ থেকে একটাই জিজ্ঞাসা নেব, একটাই তোমাদের কাছ থেকে প্রশ্ন নিব, সেটা হচ্ছে বান্দা দুনিয়ার নামাজ। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। সালাতের হিসাব সর্বপ্রথম আল্লাহ আমাদের কাছ থেকে নেবে। কারণ দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন কোনো কিছুর উদ্দেশ্যে করে নাই, একটাই উদ্দেশ্য, একমাত্র আল্লাহ পাকের ইবাদত। ইবাদত আল্লাহর করার জন্য আমার আল্লাহ দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইলেন। এই জন্য নগরহাটির আব্বাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে কবরের আযাব কেমন কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। দুনিয়ার ভিতরের হিসাব আমরা সব যখন আমরা দেব, যখন আপনাকে প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে না দিতে পারি, কবরে এক পার্শ্বের মাটি আপনাকে এমন ভাবে চাপ মেরবে, পাঁজরের হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার থাকতে অনেক বাহাদুরি তুমি করেছো, তোমার নিজের ইচ্ছা মতো তুমি চলেছো, আজকে কবর তোমাকে সঠিকভাবে ধরবে। এই মাটিকে আমরা কত কষ্ট দেই, এই মাটির উপরে তাইকা কত কিছু করতেছি, মাটি কিন্তু জবান কিন্তু মাটির আছে, মাটি আজকে কথা বলতে পারে না। একদিন এই মাটির ভিতরে কিন্তু আমাদের শেষ জন্মের বিদায় নিতে হবে। আর আমার আল্লাহ বলে গুনাহগার হয়ে যদি এই দুনিয়া থেকে বিদায় নাও, গুনাহ লয়া যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, দুই পার্শ্বের মাটি তোমাকে এমন ভাবে চাপ মারবে গো, পাঁজরের হাড্ডিগুলো টাস টাস করে একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। দুনিয়ার সামান্য শাস্তি আমরা সহ্য করতে পারি না, কবরের আযাব আমরা কিভাবে সহ্য করব? এই জন্য আমার নবী বলে উম্মতের দল কবরের ভিতরে আসলে নেক আমল নিয়ে তুমি কবরের ভিতরে আসো, নেক আমল নিয়ে তুমি কবরের ভিতরে আসো। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াত দিয়ে দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠাইলেন। আল্লাহ বলে 60 থেকে 70 বছরের হায়াত পাইয়া আমার নবীকে ভুলে গেলা, আমি আল্লাহকে ভুলে গেলা রে বান্দা, সব কিছু ভুলে গেলা। কবরের কথা একবার তোমরা চিন্তা করো না, কেন তোমরা কবরের আযাবের কথা চিন্তা করো না? যদি তুমি কবরের কথা দৈনিক 20 বার থেকে একবার তুমি স্মরণ করতে পারো, ওই দিন যদি তুমি মারা যাও, আমার আল্লাহ বলে ওই লোকটাকে আমি আল্লাহ শহীদের মর্যাদা দিব। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার মরণের কথা স্মরণ করার দরকার আছে না নাই?
মরণের কথা, কবরের আযাবের কথা যদি আপনি স্মরণ করেন, আল্লাহর ইবাদত থেকে কিন্তু আপনি নিরাশ হতে পারবেন না, বঞ্চিত হতে পারবেন না। কারণ আল্লাহর প্রেমে যারা মাতোয়ারা হয়ে গেছে, আল্লাহর প্রেমে যারা পাগল হয়ে গেছে, তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। এই জন্য বাবাজিরা আমার, কবরের ভয়ের কথা কিন্তু আবু বকর, ওসমান, যুন্নুরাইন সবাই কিন্তু কবরের ভয়ে চিৎকার করেছে। কবরের ভয় এমন শাস্তি আমার আল্লাহ দিবে, আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দি, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে কিন্তু তুমি যদি গুনাহগার হও, কবরের আযাব তোমার জন্য শাস্তি আরম্ভ হয়ে যাবে। দুনিয়ার ভিতরে দেখতেছে তুমি ভালো, দুনিয়ার লোক তোমাকে বলতেছে ভালো, তুমি আজকে মেম্বার, চেয়ারম্যান, তুমি আজকে ডিসি, ওসি, সব কিছু বাহাদুরি তুমি করতে পারবা। আজকে যুবক দাড়ি রাখো না, নামাজ পড়ো না, তোমার ইচ্ছা। কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে, জাররা জাররা পরিমাণ হিসাব তোমাদের কাছ থেকে নিব, যদি দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমার জন্য ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি, ইবাদত যদি আল্লাহর করেন, আমার আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি, নিশ্চয়ই ইবাদতে খুশি হয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইব। জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য বাবাজিরা আমার, যেই কবরের মধ্যে সাথী নাই, যেই কবরের ভিতরে আপন নাই, কেউ নাই, মৃত্যুর সাথে সাথে কবর বানানো হয়ে যায়, মৃত্যুর সাথে সাথে নতুন জামা পরানো হয়, মৃত্যুর সাথে সাথে সব কিছু সুন্দর হয়ে যায়। আইরে কত মানুষ বলে কবরটা কেমন সুন্দর, জানাজার মধ্যে কত মানুষ যায়, কবরের ভিতরে নাইমো মানুষ বলে আহারে কত সুন্দর, সব কিছু নতুন, তোমাকে দেখতে আসছে মানুষ। আইব রে এক নজর দেখিতে মানুষ আহিব রে, ঠিক না বেটি? দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আহিব রে, বলে না মানুষ আহিব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে, বড়ি পাতার গরম জলে আমি গোসল করাইব রে, বড়ি পাতার গরম জলে আমায় গোসল করাইব রে। ওরে চারজনের লোক কান্দে করে, চারজন লোক আমায় কান্দে করে গুরুস্থানে নিব রে, এক নজর দেখিতে মানুষ আহিব রে, বলেন না মানুষ আহিব রে, এক নজর দেখিতে মানুষ আহিব রে। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার আলোচনা আমি সংক্ষেপে বলে যাই। আমার পাশে আলেম বসানে বাবা সুন্দর তাকরিব করে পেশ করবেন। এখন যারা আপনারা দিক সেদিক ঘুরতে ফিরে করতেছেন, এই তো প্যান্ডেল ভরে যাচ্ছে, সবাই আপনারা চলে আসুন, আমার আলোচনা এখানে শেষ করে ফেলবো। ইন দি মিন টাইমে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ সব কিছুর হিসাব তোমার কাছে নিব। এই কবরের পাশ থেকে তুমি পালায়ন করতে পারবে না। কবরের আযাব, তুমি যদি জাহান্নামী হও, তুমি কবরের আযাব অবশ্যই কিন্তু তোমার সহ্য করতে হবে, কারণ কবরের আযাব সহ্য করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী বলে, ও উম্মতের দল, গুনাহ করেছ, অন্যায় করেছ, সব কিছু করেছ, আজকে মাহফিলের মধ্যে চলে যাও, আজকে তুমি হুজুরদের কাছে বসো, আজকে তুমি মসজিদের যাও, আজকে তুমি কোরআন তেলাওয়াত করো, করার পরে যখন দুরূদ শরীফ বেশি বেশি করো, আমল তো যখন তুমি বেশি করবা, যখন আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করবা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি তওবা যখন তোমরা আল্লাহর দরবারে করবা গো, নবীর উসিলা দিয়ে আমার নবী বলে, আমার আল্লাহ তোমাদেরকে অবশ্যই মাফ করে দিবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কারণ নবীর উসিলা দিলে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? উসিলা দেওয়া যাবে না? অনেকে বলে বেদাত শিরিক, নাউজুবিল্লাহ বলেন। নবীর উসিলা দিয়ে যদি চাই, শুধু নবী না, ওলি আল্লাহর উসিলা দিলেও আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কারণ ওলি আল্লাহরা কার বন্ধু? আল্লাহর বন্ধু।
আর নবী তো পরের কথা, আল আম্বিয়া ও মাসুমুন, যাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের উসিলা দিলে অবশ্যই। আদম যখন 350 বছর গন্ধম খেয়ে যখন বিপদে পড়েছিলেন, তখন আমার নবীর উসিলাতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছিল। সুবহানাল্লাহ। দহিয়াল নবী তুমি বিদে এই জগতে বান্ধব আপন কেহ নাই। আছে নবী ছাড়া আমাদের আপন কেউ আছে? তাহলে বলেন সবাই প্যান্ডেলে চলে আসুন। দহিয়াল নবী তুমি বিদে এই জগতে বান্ধব আপন কেহ নাই। ও আমি সুখে দুঃখে তোমার দুরুদ পড়িয়া শান্তি পাহাই নবী গো আপন কেহ নাই। বলেন না, দয়াল নবী তুমি বিদে সংসারে বান্ধব আপন জীবনে অন্ধকার ছিল আমার দহিয়াল নবীর প্রেমে হইছে আলো গো। আল্লাহু আকবার বলেন। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হইছে আলো গো। ওই আমি বাঁচার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই আপন কেহ নাই। দয়াল নবী তুমি বিদে এই জগতে বান্ধব আপন কেহ নাই। বলেন না, দয়াল নবী তুমি বিদে এই জগতে বান্ধব আপন কেহ নাই। তুমি ছাড়া আইবা শোকে, তুমি ছাড়া এই আশেক না দরদি কেউ নাই আপন কেহ নাই। নবী তুমি বিদে এই জগতে আমার আহার তো কেহ নাই। আসেনি নবী ছাড়া কবরের সাথে কেউ হবে? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন আপনি বলে যখন কবরের মধ্যে নামাইবে, যদি খাঁটি আশেক হতে পারেন, যদি নবীর প্রেমিক হইতে পারেন, দুরূদ শরীফ পড়তেই পড়তে যদি মৃত্যুটা হয়ে যায়, আমার নবী বলে এই কথাটা বলতে দেরি হবে, আমি নবী রওজা থেকে তোমার লাশটা আমি কুলে নিতে দেরি হব না। আমার নবীকে কবরে আসার ক্ষমতা কে দিয়েছে? জবান খুলে বলুন, কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমার নবীকে এমন ক্ষমতা দিয়েছেন, কোন নবীকে এরকম সুযোগ এবং ক্ষমতা দেই না। সুবহানাল্লাহ। আমার নবীর পাওয়ার দাম অনেক বেশি, ঠিক না বেটি? যেই নবীর নাম জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে, যেই নবীর নাম প্রত্যেকটা দরজার দরজায় আমার আল্লাহর সাথে আমার নবীর নাম লেখা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে সবাইকে আমল নিয়ে যেন অন্ধকার কবরে আমরা যাইতে পারি। সকলে জবান খুলে বলুন আমিন। হুজুররা চলে আসছেন, সবাই শেষ পর্যন্ত মাহফিলের মধ্যে ইনশাল্লাহ থাকবেন। অবশ্যই সবাই তাবারক নিয়ে যাবেন, আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে, সবাই তাবারক নিয়ে যাবেন। এখন আমার বন্ধু হযরত মাওলানা বাসির রাজা সুরজিয়া সাহেব আসছে, কেউ বসে থাকবেন না। হযরত মাওলানা শামীম হুসাইন সাহেব আসছে, সবাই আলোচনা করবেন। আপনারা একটা লোকও বসে থাকবেন না, আপনারা আল্লাহর রাস্তে মাহফিলের মধ্যে আসবেন। আমার আলোচনা যদি ভুল হয়ে থাকে ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টি দেখবেন। আমার ভাই একটা গজলের রিকোয়েস্ট করেছেন, গজলটা বলতে বলতে আপনারা সবাই চলে আসবেন, সবাই হাতরা নারায় নারায় গজলটা বলবেন। বাসির ভাই আপনি সবাইকে দেখান, আজকে ভিডিওর মধ্যে উঠাই দেন। বলেন, শাদি মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সবাই শাদি মিটে না
রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি কি উপমা দিব আমি পাপী মুখে বলো স্বাদ মিটে না রোজা দেখে আমরা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে সবাই হাত নাড়ায় আজকে ভিডিওর মধ্যে উঠছেন স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি উপমা দিব আমি কি উপমা দিব আমি আমার মুখে বাবা স্বাদ মিটে না যাব আমি রোজা পাকে স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ইয়া রাসূলুল্লাহ বলেন নামাজ আল্লাহর সালামে নেই না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বলো না ওই নবীকে থাকবি সুখে বলো স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে স্বাদ মিটে না যাব আমি রোজা পাকে কি উপমা দিব আমি আমার মুখে বলো কি উপমা দিব আমি পাপী মুখে বলো স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে স্বাদ জেগেছে যাব আমি নিদান কালে সাথী তো নাই নবীর ভালো বাসলা থাকলে চিন্তাও নাই ঠিক না বেঠিক এই জালালে নিদান কালে সাথী তো নাই নবীর ভালো বাসা থাকলে ভাবনা নাই প্রাণভরিয়া দেখবো নবী আমার চোখে সবাই প্রাণভরিয়া আমার চোখে বাবা স্বাদ মিটে না যাব আমি রোজা পাকে স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে কি উপমা দিব আমি আমার মুখে বলো না কি উপমা দিব আমি পাপী মুখে স্বাদ মিটে না যাব আমি রোজা পাকে স্বাদ জেগেছে যাব আমি রোজা পাকে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ নবীর পক্ষে কথা বলতে গিয়ে ওলির পক্ষে কথা বলতে গিয়ে শহীদদের পক্ষে কথা বলতে গিয়ে আমরা সবার গলার ভিতরে যদি ছুরি আসে কেটে টুকরা যদি আমাদেরকে করা ফেলে হয় তারপরে নবীর কথা ওলির কথা শহীদদের কথা উচিত কথা কোরআনের কথা বলবো তারপরে বেঈমান মুনাফিকদের সাথে আমরা হাত মিলাবো না চিৎকার করে বলুন ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে সেই তৌফিক দান সকলে বলুন আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখন আপনাদের সামনে বাসির রাজা সুরজি আলোচনা করবেন আমার আলোচনা যদি ভুল হয় তাকে ইনশাআল্লাহ ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু